বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের কাতার থেকে উত্তরণের নির্ধারিত সময়সীমা পিছিয়ে দেওয়ার চিন্তাভাবনা থেকে সরে এসেছে সরকার। অর্থাৎ নির্ধারিত সময় অনুযায়ী আগামী বছরই এলডিসি থেকে উত্তরণের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত হয়। বিস্তারিত জানাচ্ছেন সাজ্জাদা সুইটি। বিগত শাসকের সময় পরিকল্পনা ছিল 2026 সালের 24 নভেম্বর বাংলাদেশের এলডিসি গ্রাজুয়েশন হবে। এলডিসি গ্রাজুয়েশনের পর অর্থাৎ উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পর ইউরোপের রপ্তানি বাজারে শুল্ক ও কোটামুক্ত সুবিধা সহ স্বল্পোন্নত দেশ হিসেবে পাওয়া বৈশ্বিক ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের অনেক সুযোগ সুবিধা হারাবে বাংলাদেশ। নানা দিক বিবেচনায় সময়সীমা পিছিয়ে দেওয়ার কথাও ওঠে, কিন্তু বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উপদেষ্টা পরিষদের সভায় জোর দিয়েই জানালেন, নির্দিষ্ট সময় অর্থাৎ আগামী বছরই এলডিসি গ্রাজুয়েশন করবে বাংলাদেশ। 2026-এ এলডিসি গ্র্যাজুয়েশন করব। আমাদের অ্যাডুকুয়েট প্রিপারেশন নেওয়া হচ্ছে। বাংলাদেশের আমরা ইন্টারন্যাশনাল মর্যাদা আরও বৃদ্ধি পাবে এবং বাংলাদেশের বিজনেস এর সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। বিকেলে প্রধান উপদেষ্টার প্রেসিং সদস্যরা ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আরও জানান, দেশব্যাপী 560টি মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতির ব্যাপারে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সরকার। $1 বিলিয়ন সৌদি এখানে একটা টাকাও দেয়নি। শ্রম মন্ত্রণালয় এটার একটা ইনভেস্টিগেট করার জন্য একটা কমিটি করে দিয়েছেন। এক প্রশ্নে প্রেস সচিব শফিকুল আলম জানান, বিদ্যুৎ ও জ্বালানিতে বিভিন্ন কোম্পানির বকেয়া দ্রুত পরিশোধ করছে সরকার। আমরা কাতার গ্যাসকে খুব দ্রুত আমরা টাকা পয়সা দিচ্ছি, আমরা শেভরনের টাকাও এক্সিলারেট করেছি এবং আমরা আশা করছি খুব দ্রুত এই ডিউজগুলো ক্লিয়ার হবে। প্রেস সচিব জানান, 6টি কমিশন যেসব সুপারিশ দিয়েছে তার মধ্যে কিছু আছে যেগুলো একদমই নীতি নির্ধারণী পর্যায়ের, অর্থাৎ মন্ত্রণালয় থেকে সেগুলো বাস্তবায়ন সম্ভব। তাই এগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রয়োজন হবে না। 6 কমিশন অনেকগুলো রিকমেন্ডেশন দিয়েছে, অ্যারাউন্ড 2000। তো সেই ডিসিশনগুলো যাতে খুব দ্রুত নেওয়া যায় সেই জন্য আজকে চিফ অ্যাডভাইজার বলেছেন এবং এটার উপরে কাজ হচ্ছে। 39 পেজের একটা ডকুমেন্ট তৈরি করা হয়েছে যে কোন কোন জিনিসগুলো করা হবে এবং এই সাজ্জাদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।